আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আম্মু বিকেলে নাস্তায় পাস্তা রান্না করেছে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আম্মু যেইভাবে রান্না করে খেতে তো আমার কাছে ভীষণ মজার হয়। আপনাদের কাছে কেমন লাগে? চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এইখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি কিছুটা, দেখতেই পাচ্ছেন। এখন পাস্তাগুলো রান্না করব। আর পাস্তা রান্না করার জন্য আমি আগে থেকেই গরম পানিটা বসিয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি গরম পানিটা হয়ে যায়, আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিতে পারি। পানিটা তো বলক চলেই আসছিল। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়। এর জন্য একটু পরপরই নাড়তে হবে। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছিল, আমি সিদ্ধটা দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে পুড়ে যাবে, সেটা খেতেও ভালো লাগে না, তাই হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমার হালকা করা ভেজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচ এক সাইডে রেখে এখন 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমার মেশানো হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবেই আমি ডিমটাও একটু ভালোভাবে ভেজে নিব, যাতে ডিমের কাঁচা কাঁচা গন্ধটা না আসে। আমি এইভাবেই 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলোই পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার কাছে তো পাস্তা রান্না তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কার কার পাস্তা রান্না ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার কাছ থেকে কে কোন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের পছন্দ মতো রেসিপিগুলো দিতে পারবো। এই দেখেন, কথা বলতে বলতে আমি এখন মশলা দিয়ে দিব। আমি এখানে প্রাণ মশলা দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে পাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই মশলাটা তো আমার কাছে খুব ভালো লাগে। এই চাট মশলাটা আমি নুডলস রান্নাতেও দিয়ে থাকি, আবার পাস্তা রান্নাতেও দিয়ে থাকি। আমি তো প্রায় পাস্তা রান্না করে খাই, সেটা তো মানে সব সময় তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই মাঝে মাঝে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু বলবেন কমেন্টে। আমার কাছে তো এরকম যদি মজার মজার খাবার হয় তাহলে তো কোনো কথাই হয় না। আমার কাছে যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এই দেখেন, আমার পাস্তাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন হাওয়া হাওয়া দেখাবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখন নামিয়ে নিব। এই দেখেন, আমার পাস্তা রেডি। বিকেলের নাস্তা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতে তো ভীষণ মজার হয়। রেস্টুরেন্টে খেয়েও দেখছি, আবার নিজে রান্না করেও খেয়ে দেখছি। মজা তো শুধু মায়ের হাতের রান্নাই। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।